আমার নবী বলছেন ওতিয়াত উম্মতি, আমার উম্মতকে প্রদান করা হয়েছে, আমার উম্মতকে দেওয়া হয়েছে ফি শাহরি রমদান, এই রমজান মাসের মধ্যে আমার উম্মতকে দেওয়া হয়েছে খামসান, পাঁচটা নিয়ামত। সুবহানাল্লাহ। লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি, আমার পূর্বে তো 1,23,000 কত কত নবী আসলো, কোন নবীর উম্মতদেরকে রাব্বে কারীম এই নিয়ামতগুলো দেয় নাই, কিন্তু রমজানুল মুবারকের মধ্যে রাব্বে কারীম আমার উম্মতকে এই পাঁচটা নিয়ামত দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই পাঁচটা নিয়ামত কি কি? আমার নবী বলছেন আম্মা ওয়াহিদা, এক নাম্বার নিয়ামত হচ্ছে ফাইন্নাহু ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, আমার আল্লাহ বলছেন রমজানুল মুবারকের প্রথম রাত যখন আসে, আমার নবী বলে রমজানুল মুবারকের প্রথম রাত যখন চলে আসে, নাযারাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইহিম, দুনিয়ার কোনো মানুষ আপনাদের দিকে নজর দেয় না, রমজান যখন শুরু হয় তখন লামক কানের খোদা আপনাদের দিকে রহমতের নজর দিতে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন যদি আল্লাহর নজর পড়ে যায়, আমার আল্লাহর রহমতের নজর যদি আপনি বান্দার উপর মবজুল হয়, তখন আপনার মাকাম এবং মর্তবা কত উপরে চলে যায়। আমার নবী বলছেন ওয়ামান নাযারাল্লাহ ইলাইহি, রাব্বে কারীম যেই বান্দার দিকে নজর দিবেন, আমার আল্লাহ যে বান্দার দিকে রহমতের নজর দিবেন, লাম ইউআযিবহু আবাদা, আমার আল্লাহ ওই বান্দাকে কখনো শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে এই রহমতের নজর যদি পড়ে আল্লাহ আমাদেরকে শাস্তি, তাহলে রমজানকে যারা প্রপার ইউটিলাইজ করেছেন, এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে আপনাদের জন্য জাহান্নাম নাই, আপনাদের জন্য অবশ্যই আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। জোরে বলেন। আমার নবী বলছেন ওয়া আম্মা সানিয়া, রাব্বে কারীম এই রমজানুল মুবারকে আমার উম্মতকে যে পাঁচটা নিয়ামত দিয়েছে, তন্মধ্যে দ্বিতীয় নিয়ামত হচ্ছে ফাইন্না খুলুফা আফওয়াহিকুম হিনা ইয়ামসুন ওয়াতাইয়িবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। জোরে জোরে বলেন। আমার নবী বলেন আমার উম্মত যখন রোজা রাখে, রোজা রাখার কারণে তাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, হয় কি হয় না? বিকালে যখন যাই দেখবেন মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ হয়তো দুনিয়ার মানুষের কাছে অসহ্য মনে হতে পারে, কিন্তু রোজা রাখার কারণে আপনার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধ আমার আল্লাহর দরবারে কত বেশি দামি, কত বেশি দামি। আমার নবী বলেন উতাইয়িবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, মিস্ক আম্বর যে আছে ওই মিস্ক আম্বরের থেকে আরো বেশি সুগন্ধ রাব্বে কারীমের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ। আপনার মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয়, আমার নবী বলছে আল্লাহর দরবারে এই দুর্গন্ধ যেটা বের হয় সেটা মিস্ক আম্বরের থেকে আরো বেশি সুগন্ধময়। জোরে বল। হাই হাই, সারাদিন কাঠফাটা রোজা রেখে দেখেন, হাই হাই আল্লাহ কি নিয়ামত দিয়েছেন এই রমজানুল মুবারকে। আল্লাহর কাছে যদি প্রিয় হয়ে যায়, এই মুখের দুর্গন্ধ যদি আল্লাহর দরবারে এত প্রিয় হয়, আল্লাহর জন্য যে না খেয়ে থাকতেছেন ওইটা বাবা কত প্রিয় আল্লাহর দরবারে। তো আল্লাহ যে নাজ নিয়ামত রাখছে এগুলো আপনারে না খাওয়ায়ে আর কাকে খাওয়াবে? এই যে জান্নাতের মধ্যে এত এত ফল ফলাদি আপনাকে না খাওয়াইয়া আল্লাহ আর কাকে খাওয়াবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। দেখেন তারপর আমার নবী বলছে ওয়া আম্মা সালিসা, তৃতীয় নাম্বার নিয়ামত, যে নিয়ামত আমার উম্মতকে দেওয়া হয়েছে, আমার নবী বলছেন ফা ইন্নাল মালাইকাতা তাস্তাগফিরু লাহুম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। জোরে বলেন। এই আমার রমজান প্রেমিক বাবারা ভাইরা, আপনারা যারা রমজান মুবারকের মধ্যে রোজা রাখছেন, আমার নবী বলছেন ফাইনাল মালাইকাতা, নিশ্চয়ই ফেরেশতারা তাস্তাগফিরু লাহুম, রোজাদারদের জন্য আমার আল্লাহর দরবারে গুনাহগুলো মাফ চাইতে থাকে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই
ফেরেশতারা রোজাদারদের গুনাহগুলো মাফ চাইতে থাকে। ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রতিটা দিনে দিনে ফেরেশতারা আপনার গুনাহগুলো আল্লাহর দরবারে মাফ চাইতে থাকে। রাতের মধ্যেও ফেরেশতারা আপনার গুনাহগুলো আমার আল্লাহর দরবারে মাফ চাইতে থাকে। জোরে বলেন। তারপর আমার নবী বলছেন মুআম্মার রাবিআ, চতুর্থ নাম্বার নিয়ামত, যে নিয়ামত রব্বে কারীম আমার উম্মতকে দান করেছে, যেই নিয়ামত অন্য কোন উম্মতকে রব্বে কারীম দান করে নাই। উম্মত রে তোমরা শুনে নাও। আমার নবী বলছেন ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ামুরু জান্নাতা, সুবহানাল্লাহ পড়েন। এ আমার বাবারা, রব্বে কারীম জান্নাতকে আদেশ দেন। রোজাদারদের কি মাকাম এবং মর্তবা আমার নবী বর্ণনা করে। আমার নবী বলছে ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ামুরু জান্নাতা, রব্বে কারীম জান্নাতকে আদেশ দেন। ফায়াকুলু লাহা, রব্বে কারীম জান্নাতকে বলেন আস্তাইদ্দি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতকে বলেন জান্নাত রে আমার রোজাদার বান্দাদের জন্য তুমি জান্নাত প্রস্তুত হয়ে যাও, সুবহানাল্লাহ। ওয়া তাযায়্যানি, জান্নাত রে তুমি সেজে যাও। আমার রোজাদার বান্দারা জান্নাতের মধ্যে আসবে, তাদের জন্য তুমি সেজে যাও। লিইবাদি, আমার বান্দাদের জন্য। আওশাকা আন ইয়াস্তারিউ মিন তাবিদ দুনিয়া ইলা দারি ওয়া কারামাতি, আমার আল্লাহ বলতে থাকে এতদিন পর্যন্ত আমার বান্দারা দুনিয়ার কষ্টের মধ্যে ছিল, দুনিয়াতে কত কষ্ট করেছে আমি আল্লাহকে রাজি করানোর জন্য। আরে জান্নাত তুমি প্রস্তুত হয়ে যাও, আরে জান্নাত তুমি সেজে যাও, অলংকার পরো। এ হুর তোমরা সেজে যাও। আমার বান্দা এতদিন দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে, জান্নাতের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য তুমি জান্নাত সুন্দর করে সেজে যাও। জোরে বলেন। শুধু তাই নয় ওয়া আম্মাল খামিসা, আমার নবী বলে 5 নাম্বার নিয়ামত, যেই নিয়ামত আমি নবীর উম্মত ছাড়া অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই। আমার নবী বলছেন ফা ইন্নাহু ইযা কানা আখিরু লাইলাতিন, রমজানুল মুবারকের শেষ রজনী যখন চলে আসে, গফারা লাহুম জামিআ, আমার আল্লাহ তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেয়। ফাকালা রাজুলুন, আমার নবীর এক সাহাবী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী। ফাকালা রাজুলুন মিনাল কওমে, সাহাবীদের থেকে একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলো নবী গো, ও নবী, আহিয়া লাইলাতুল কদর, নবী ওই রাতটা কি লাইলাতুল কদরের রাত, যেই রাতে রব্বে কারীম সবাইকে ক্ষমা করে দেয়, ওই রাতটা কি কদরের রাত নেই কোনো? আমার নবী বলছে ফাকালা, নবী আমার ডাক দিয়ে বলে লা, না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন লাইলাতুল কদর তো আছে, লাইলাতুল কদর তো গুনাহ মাফ করানোর জন্য আছে। আরো একটা রাত আছে, যেই রাতে রব্বে কারীম তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। আমার নবী বললেন লা, না। আলাম তারা ইলাল উম্মালি ইয়ামানুনা ফাইযা ফারাগু মিন আমালিহিম ওয়া ফুজুরাহুম, এই আমার সাহাবী তোমরা কি দেখো না দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন কাজ করে, কাজের মাঝে তো তাকে টাকা দেওয়া হয় না, কাজ করার মাঝখানে তাকে টাকা দেওয়া হয় না, কাজটা সম্পন্ন করার পর তাকে টাকা দেওয়া হয়। এই লাইলাতুল কদর তো রোজার মাঝখানে, এই লাইলাতুল কদর তো রোজার শেষে নয়, কাজ তো তখনও শেষ হয় না, এরপরে তো আরো 3টা দিন আমার বান্দা রোজা রাখে। লাইলাতুল কদরের মাকাম এবং মর্তবা এটা ভিন্ন। এর আমার সাহাবী শুনে রাখো, যে এই রাতটার মধ্যে রব্বে কারীম সমস্ত প্রতিদান তার উম্মতদেরকে দিয়ে দেন, গুনাহগুলো একদম মাফ করে দেন। ওই রাতটা হচ্ছে পবিত্র রমজানুল মুবারকের একদম শেষ রাতে। জোরে বলেন। অর্থাৎ রমজান যেদিন শেষ হয়ে যায়, দ্যাট মিনস ঈদুল ফিতরের রাত। কোন রাত? ঈদুল ফিতরের রাত। আমরা তো এই যে রমজান গেছে, রমজান অনেক কষ্ট করছি, এখন আমার এনজয়মেন্টের সময়, এই বলে বাবা আমরা ওই রাতটা কিন্তু একদম হেলাই দোলাই কাটাই দিই। ঈদের আনন্দকে বরণ করতে গিয়ে
এই রাতটা আমরা গুরুত্ব দেই না। নবীজি বলছেন বছরে এরকম কিছু রাত আছে যে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কল্যাণের দরওয়াজাগুলো খুলে দেন। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সমস্ত মাকাম এবং মর্তবাকে বুলন্দ করে দেন। জোরে বলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত। সো আপনারা যারা ঈদুল ফিতর যারা পাবেন এই রাতটাতে আপনারা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন।